এটাও কিন্তু একটা রাষ্ট্রের জন্য বড় ভীতির ব্যাপার যে একজন নির্বাচিত হওয়ার আগেই তার সাথে এইভাবে দেখা করে কি বার্তা আসলে দেওয়া হচ্ছে। এটা তো একাধারে দুটো জিনিস। একটা হলো আম, তারেক রহমানকে এখানে ঈশ্বর হিসাবে মেনে নেওয়া হচ্ছে এক। আরেকটা হলো ইউনূস সাহেবকে কিন্তু বাতিলযোগ্য বলে সামনে নিয়ে আসা হচ্ছে যে ইউনূস সাহেব আসলে কি ক্ষমতায় নাকি তারেক রহমান ক্ষমতায়। নাহলে এনএসআই চিফ তারেক রহমানকে বিএনপির অফিসে যায় দেখা করছে। এটা কোন এটা তো প্রোটোকলে? এটা তো কোন প্রোটোকল? এটা কোন বড় প্রোটোকলে প্রশ্ন। এটা? কোন প্রোটোকলে? এই যে একের পর এক ঘটনা, আবার আমরা সেটা আলোচনা করছি। একের পর এক ঘটনা, এনসিপি নির্বাচন, বলছে যে নির্বাচনের কোনো পরিবেশই নাই, সরকার নাকি একটা দলের পক্ষে কাজ করতেছে, জামাতও বলছে একটা দলের পক্ষে কাজ করতেছে সরকারের কর্মকর্তারা। এখন তো সবাই জানে, প্রশাসনে যারা আছে সবাই জামাতের লোক, কোন দলের পক্ষে আসলে কাজ করতেছে? জামাত তো এটা পরিষ্কার করে বলে নাই, একটা দল বলছে, তাই বিএনপিকে ইঙ্গিত করছে মূলত। সেটা তো এনসিপিও ইঙ্গিত করছে। হ্যাঁ, বিএনপির এনসিপি তো বলছে যে সব এখন সরকারি কর্মকর্তারা ইভেন আর্মি অফিসাররা সরাসরি তারেক রহমানের সাথে লবিং করতেছে, তারেক রহমানের সাথে দেখা করতেছে এবং সচিবরা যায় দেখা করতেছে। তো এখন তো তারেক রহমান একজন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার এখানে। ইউনূস সাহেব তো এখন আপনি খেয়াল করে দেখেন গত তারেক রহমান আসার পর থেকে ইউনূস সাহেব কিন্তু আর শোবিজে নাই। ওনার নাই। শোবিজ কিন্তু হারায় গেছে। উনি এখন চলচ্চিত্রাঙ্গনে আর নাই। এখন এই চলচ্চিত্রাঙ্গনে কিন্তু এখন তারেক রহমান অভিনয় করতেছেন। যাই হোক, অভিনয় করুক বা সঠিক কিছু করুক, তো তারেক রহমানের কাছে যে এটাও কিন্তু একটা রাষ্ট্রের জন্য বড় ভীতির ব্যাপার যে একজন নির্বাচিত হওয়ার আগেই তার সাথে এইভাবে দেখা করে কি বার্তা আসলে দেওয়া হচ্ছে। এটা তো একাধারে দুটো জিনিস। একটা হলো আম, তারেক রহমানকে এখানে ঈশ্বর হিসাবে মেনে নেওয়া হচ্ছে এক। আরেকটা হলো ইউনূস সাহেবকে কিন্তু বাতিলযোগ্য বলে সামনে নিয়ে আসা হচ্ছে। তো এইটা কি ইউনূস সাহেবের ইয়েতে যায় যে ওনাকে কেউ বাতিলযোগ্য করে ফেলবে এবং উনি এটা মেনে নেবেন? সেটা না। তারপরে সে ধরেন যে হাসনাতরা এ, তু করলে আমাদের মিডিয়া দৌড়ানো শুরু করতো, সেই হুম। হাসনাত এখন মিডিয়া খুঁজে পায় না কথা বলার জন্য। ঠিক আছে। তারপরে যে জামাত তু করলে আমাদের মিডিয়া দৌড় মারতো, এখন জামাত মিডিয়া খুঁজে পায় না, দাওয়াত দিতে হয়। আর সব মিডিয়া বসে থাকে হলো তারেক রহমান, বিএনপি হুম। এবং ইয়েতে। সো আসলে পরিস্থিতিটা তো একেবারে মানে ইউনূস সাহেবের একটা ইয়ের বাইরে, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে ইউনূস সাহেব আসলে কি ক্ষমতায় নাকি তারেক রহমান ক্ষমতায়। নাহলে এনএসআই চিফ তারেক রহমানকে বিএনপির অফিসে যায় দেখা করছে। এটা কোন এটা তো প্রোটোকলে? এটা তো কোন প্রোটোকল? এটা কোন বড় প্রোটোকলে প্রশ্ন। এটা? কোন প্রোটোকলে? জেনারেল সাহেব, উনি তো একজন জেনারেল। উনি তো হুম। এনএসআই চিফের চাইতেও উনি একজন জেনারেল। উনি কি এরকম ডিসিপ্লিন ভাঙতে পারেন যে একজন জেনারেল সরকারের বাইরে কারোর সাথে গিয়ে এরকম প্রকাশ্যে দেখা করতে পারেন? এটিকে ডিসিপ্লিন ভঙ্গছে না। আপনাকে একটা তথ্য দেই আমি, সেটা হলো সেনা সদরে কিন্তু ডিসিপ্লিন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এই কথাগুলো বলাটা আমি জানি যে আমি আমার আমার গুজব ছড়ানোর আমার কোনো, কিন্তু এই এই এনএসআই চিফ শুধু না, আরো অনেকেই দেখা করছে। হ্যাঁ। আরো অনেকেই দেখা করছেন। এখন এই দেখা করার ক্ষেত্রে সেনা যে নেতৃত্বের যে কাঠামো, সেই কাঠামোটা কি ঠিক আছে? জাস্ট ধরেন কি অন্য কেউ দেখা করে, এনএসআই চিফ দেখা করাটা এটা কি সেনানেত্রী? তারপর আপনি দেখেন তারেক রহমানের স্ট্যাটাস কি। এই যে বাংলাদেশি ইনি যে সিটিজেন, বাংলাদেশি সিটিজেন, অবশ্যই তাকে যেহেতু কার্ড দিয়েছে বাংলাদেশি সিটিজেন একটা দলের নেতা। এবং একটা দলের নেতা, তা তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন। সেনাবাহিনীর দুইজন ক্যাপ্টেন সেই পুষ্পস্তবকটা আগায় দিচ্ছে। কোন প্রোটোকলে? হুম। আপনি কোন প্রোটোকলে এইটা হচ্ছে? সেনাবাহিনী এইটা কোন প্রোটোকলে দিচ্ছে? তারপর আপনি, আমি প্রথম দিন এরকম সমালোচনা করতেছি না, সেইটা আমি রেখে দিয়েছি। ওখানে স্পষ্ট আছে যে আহ, উনি একজন সেনা কর্মকর্তার প্রশংসা করতেছেন, পিএসও। হুম। ওই যে তার মায়ের ইয়ার সময় যে সেনাবাহিনী অনেক অনেক সেনাবাহিনী নৌবাহিনী অনেক ভূমিকা পালন করছে, কিন্তু যখন উনি ইন্ডিভিজুয়াল প্রশংসার কথা বলতে গেছেন তখন কিন্তু পিএসওর কথা উল্লেখ পিএসসি করছেন। এর কথা বলছে। এগুলো কিন্তু হয়তো সেদিন ওনার শোকের সময় বা এ সময় আমরা এগুলো বলি নাই, বাট এগুলো কিন্তু নোটিসড। তার সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট না? আপনার কাছে কি মনে হয় যে উনি ওনার সিগনিফিক্যান্ট। বক্তব্যের মধ্যে উনি একজনের নাম বলতেছেন? নাম বলেন নাই, উনি পিএসও বলছেন। উনি হুম। কি এটা বলতে পারেন? পারেন না, তাই না? কিন্তু না। উনি এটা পারেন না। উনি প্রশংসা করলে সবাই করতে হবে ওনার, কারণ সেনাবাহিনী হুম। অ্যাজ এ হোল ওখানে নিরাপত্তা দিয়েছে। হুম।
সেটা উনি একবার করছেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। কিন্তু উনি যখন এইভাবে এসে সেনাপ্রধানের বাইরে গিয়ে পিএসও প্রশংসা করতেছেন, তাকে আতিথেয়তা করা, তার মায়ের এই অনুষ্ঠানের জন্য ইয়ে করা, পিএসওর এখানে ভূমিকাটা কি? যাই হোক, কিন্তু সেনা সদরের ভিতরের কিন্তু এই ধরনের ঘটনাগুলো সেনা সদরের শৃঙ্খলা নষ্ট হয়। এটাই হলো বড় কথা, শৃঙ্খলা নষ্ট হয়। এবং সেই শৃঙ্খলা নষ্টের মানে কি বলে, নষ্টের মধ্যে ভূমিকা রাখছেন সেনা কর্মকর্তারাই, প্লাস তারেক রহমান। তারেক রহমানের জাস্ট আমি এইটা বাংলাদেশ সরকার না, আপনি যে কোনো প্রোটোকল, আপনি ওনাকে কিন্তু সিআইপিও ঘোষণা দেওয়া হয়নি যে না। ওনাকে সিআইপি ঘোষণা দেওয়া হয়েছে, ওনাকে ভিআইপিও ঘোষণা দেওয়া হয়নি। দিছে ওনাকে ভিআইপি ঘোষণা দেয়, তাহলে উনি এই প্রোটোকলগুলো নিয়ে কি কিভাবে উনি এই প্রোটোকলগুলো পাচ্ছেন? কে দিচ্ছে এই প্রোটোকলটা? কার আপনার নির্দেশেই বা দেওয়া কার হচ্ছে? নির্দেশে এটা হচ্ছে? এটা কি ওয়াকারুজ্জামানের নির্দেশে হচ্ছে? আপনার নাকি মনে হয় প্রধান যদি উপদেষ্টার হইতো নির্দেশে তাহলে তো হচ্ছে? প্রধান উপদেষ্টা এটা দিচ্ছে, প্রশ্নই আসে না। প্রধান উপদেষ্টা দেবে না, সে দেওয়ার কোনো ইয়ে নাই তার। এটা দিয়ে কি সে নিজেকে খাটো করবে? যে নিজে তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ, এটা কি সে দেখাবে? অলরেডি সে খাটো হয়ে গেছে। খাটো কেমন হয়েছে? পাশের রুমে বসেছিল, কিন্তু জয়শঙ্কর। জয়শঙ্কর তার সাথে দেখা করেনি। উনি খাটো হয়েছেন তো, দেখা করছেন হলো তারেক রহমানের সাথে, উনি হয়েছেন। তো এখন যখন এগুলো হচ্ছে, এই যে একটা চিত্র তুলে ধরা হচ্ছে, এই চিত্র কিন্তু তারেক রহমানের পক্ষে যায় না। যতই হম্বিতম্বি করেন, 5 দিন পরে কিন্তু এই ক্রেজ কমে যাবে। আমরা ক্লিবলিঙ্গের আমরা বাঙালি হলে ক্লিবলিঙ্গ, আমরা জানাজায় যেতে পছন্দ করি। আমরা খালেদা যে যখন অসুস্থ হয়ে তার বাড়িতে ছিল, সে ইয়ে বলি নাই যে জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো, আনেন নাই তো। এই না। যেই জনতা যায় ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য, অজু ছাড়া, এই ছাড়া, সেই ছাড়া, যে জানাজায় পড়তে গেছে, এটা তো টোটাল একটা ইসলাম ধর্ম বহির্ভূত। আমি ইসলাম ধর্মের মানুষ, আমি তো কল্পনাই করতে পারি না একজন অজু ছাড়া যায় জানাজায় দাঁড়াইছে। জানাজা সবগুলো দাঁড়াইছে। তো অজু ছাড়া যায় দাঁড়াইছে। অলমোস্ট। আরও কত কিছু হয়েছে। আপনি যদি এই প্রশ্নগুলো আজকে সামনে আনা, এই জন্য আমি আজকে বলতেছি, এই জন্য তো ওই দিন বলি নাই। কেন বলি নাই জানেন? মানুষের শোকের সময় অনেক কিছু ধারণ করতে পারবে না। আজকে আমি জানি যে আজকে আমি যে কথাগুলো যদি ওনারা শুনেন, ওনারা ধারণ করতে পারবেন। ইসলাম ধর্মের মিনিমাম মিনিমাম যে কায়দা কানুনগুলো, যে মিনিমাম যে ইয়েগুলো, আমি খুব ধার্মিক, আমি কোনো ধার্মিক মানুষই না, কিন্তু আমি একটা ধার্মিক ফ্যামিলির দেখছি আমি কেমনে ধর্ম প্র্যাকটিস করে, এটা আমি দেখেছি। আমার মাকে দেখেছি, আমার নানাকে দেখেছি। আমার দাদার বংশে ঠিক ওরকম, মানে একেবারে ধর্মাশ্রয়ী। ধর্ম মানে কি, ধর্ম এক কাটাকুটা করে পালন করে না। কিন্তু আমার আমার এই মায়ের ফ্যামিলি সাংঘাতিক, আমি এগুলো দেখেছি। আপনার যেইভাবে কোন কোন ইসলামিক আইনে খালেদা জিয়ার লাশ অন্য পরপুরুষ বহন করে? এটা তো আপনি আমরা যদি ইসলামে আপনি কোনোভাবেই যদি যাই না। ইসলাম ধর্ম মানেন, তার তো প্রথম হলো তার সন্তানরা, সন্তানরা, নিয়ম। প্রথম সন্তানরা না থাকলে তার নিকটাত্মীয়রা, ব্লাড নিকটাত্মীয়রা। রিলেটেড নিকটাত্মীয়রা, তারাও না থাকলে তখন তার হিতৈষীরা। যারা ধরছে এরা কি হিতৈষী? এরা কি? এরা কারা? আননোন সব। আমি আননোন বাদ দিলাম, কিন্তু আপনি কতগুলো চেহারাও দেখেন যারা আমাদের এই ধর্ম নিয়ে প্র্যাকটিস করে, তাদেরও একজন কিন্তু ওখানে ছিলেন। সেও কিন্তু ওই যে এক মৌলানা, সেও কিন্তু কান্দে নিছে। সে নিতে পারে? কোশ্চেন এইটা করলাম, দেখে আমি খুব মানে অবাক হয়েছি আর কি। আমি কোশ্চেন করলাম। এখন হয়েছে কি, উনি রাষ্ট্রীয় ভিভিআইপি। এখন আপনি যেটা আসছেন, তো রাষ্ট্রীয় যখন ভিভিআইপি, তাহলে ওনাকে উচিত ছিল ভিভিআইপি হিসাবে ওনাকে ইসলাম ধর্ম অনুসারে জানাজার দরকার ছিল না। রাইট। ইসলাম ধর্ম অনুসারে জানাজা পালন করবেন, আর ইসলাম ধর্মের কোনো কিছু মানবেন না, যে সাধারণ নিয়মগুলো, সেই নিয়মগুলো মানবেন না। উনি কিন্তু খালেদা জিয়া সর্বোপরি উনি একজন নারী। আরে একজন নারীকে দাফন করার জন্য যে নিয়মগুলো আছে, দাফনের আগ পর্যন্ত যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো তো আপনি পালন করবেন। আপনি কি পালন ওনাকে করছে। কোথায় পাঠালেন এই এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে? তারেক রহমান জীবিত থাকা অবস্থায়, সন্তান জীবিত থাকা অবস্থায় মাকে মানে অ্যাটলিস্ট এইটুকু তো ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে, ধর্মীয় ইয়ের মধ্যে ওনাকে কবরে পাঠানো উচিত ছিল। একদম। বলতে পারেন আমার মতো একটা ধর্ম জানি না, ওই জানি না, ধর্ম পালন করে না, এই লোকে প্রশ্ন ওঠে। আমি সেদিন করতে পারতাম, করি নাই, আজকে বলতেছি। আমি বলতেছি যে আপনি যদি এই যে জানাজায় মানুষগুলো আসছে, আপনি কেন এরকম একটা জানাজা করতে যাবেন? যে জানাজায় দরকার মানুষগুলো ছিল হলো না। ক্লিবলিঙ্গের মানুষ, সব নপুংসক টাইপের মানুষ, যারা খালেদা জিয়া যখন জেলে ছিল, জেলে থেকে জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো, জেলের তালা ভাঙতে যায় নাই। কেউ যায়নি।
কেউ যায় নাই। ফিরোজাতে ওনার গৃহবন্দী করে আছে, সেই ফিরোজা থেকেও তো ওনাকে আনতে পারতো। এই ক্লিবরঙ্গ পিপিলিকার দল যেগুলো লাখে লাখে দাঁড়ায় যায় খালেদা জিয়ার জন্য জানাজা করছে। আমাদের এখানে অনেক বিদ্বান মানুষ অনেক বড় বড় কথা বলে, এত বড় জানাজা আর দেখি নাই ভাই। এত বড় জানাজার খালেদা জিয়ার কোনো প্রয়োজন ছিল না, যদি আপনি ধর্মীয় মানেন। সবচেয়ে ঘনিষ্ঠ জনরা আপনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কি লাখ লাখ লোক হয়েছিল? ঘনিষ্ঠ জনেরা, ঘনিষ্ঠ আত্মীয়রা তাকে তার জানাজা পালন করছে। সবার ক্ষেত্রে কিন্তু, আমাদের সব খলিফার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। ইয়াজিদের জানাজা কিন্তু অনেক বড় হয়েছে, বিরাট জানাজা হয়েছে। পৃথিবীতে এই ঘটনাগুলো হয়। এই কথাগুলো আমি জানি যে কথাগুলো বললে আপনারা মারতে আসতে পারে, আমারও মারতে আসতে পারে, কিন্তু মারতে আসলো এইগুলো হলো সত্যি। সত্যটা তো বলতে হবে, সত্যটা তো বলতে হবে। আমি যদি এখন স্ট্যাটিস্টিক্স বাইর করে পৃথিবীতে কত বড় বড় জানাজাগুলো হয়েছে, সমস্ত বড় জানাজা, যত জানাজা না মানে ফিউনারাল অ্যাটেন্ডেন্স যত বড় বড় হয়েছে সবগুলো হলো উল্টা পাল্টা। কারণ ক্লিভলিঙ্গের মানুষ কিন্তু জানাজা করতে আসে, যারা কোনো কিছু দায় নিবে না, কোনো কিছু করবে না, তারাই এসে এখানে শোক দেখাবে, চোখের পানি 3 বার ফেলাবে, তারাই সিদ্দিক হয়, ভাইরাল সিদ্দিক হবে। এগুলো সব তো ভাইরাল সিদ্দিক। এই লাখ লাখ লোক যেগুলো গেছে সব ভাইরাল সিদ্দিক। প্রত্যেকে একটা করে ভিডিও করছে আর তার ফেসবুকে আপলোড করছে, প্রত্যেকে। আরে আমি বহুজনকে দেখলাম ছবি তুলে, ঐতিহাসিক জানা যায়, স্মৃতিটা ধরে রাখলাম, জানা যায় না, স্মৃতিটা ধরে রাখলাম। ধর্মান্ধ একটা জাতি এবং নপুংসক একটা জাতি এবং ক্লিবলিঙ্গ একটা জাতি, যে জাতি তার নেতাকে মুক্ত করার সাহস দেখায় না, সে জানাজা পড়ে তাকে বিদায় জানায়। খালেদা জিয়া তো যদি জীবিত থাকতো এগুলার গালের মধ্যে সবগুলার থাপ্পড় মারতো, লাথি মারতো, যে একদিন কোথায় ছিলি, 17 বছর আমার উপরে যে অত্যাচার হয়েছে, আমাকে মুক্ত করার জন্য তো আসেনি, আমি 3টা বছর জেল খাটছি বা 2 বছর জেল খাটছি, আমার মুক্ত করতে তো আসিস নি রে, এখন কি লেগে আমার এখানে নামাজ পড়তে আসলি? আমি তারেক জিয়ার ফুটিংসে জুতা যদি আমার পরা থাকতো, আমি কিন্তু জুতা নিক্ষেপ করতাম এরকম একটা জানাজার জন্য। কিসের জানাজা এটা? এটা সমস্ত যেগুলো যেগুলো যেটাতে বিশ্বাস করে না তারা আসছে এখানে আসছে সমস্ত সুবিধাবাদী। কালকে খালেদা জিয়ার দল থেকে কি সুবিধা পাবে, কালকে ওইখান থেকে কি সুবিধা পাবে, কালকে ওখান থেকে কি সুবিধা পাবে। হাদির জানা যায় এই লাখ লাখ মানুষ কেন আসছে বলো তো? হাদির এখন এই যে হাদির বিচারের জন্য যে এখন 5খান লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? বাঙালি হলো কি জানো, ওই যে বললাম নপুংসক বীর পূজা করে, আর মারা যাওয়ার পরে ওনাদের সব মনে হয় যে ইনি বীর ছিলেন। মারা যাওয়ার আগ পর্যন্ত মনে হয় নাই যে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মারা যাওয়ার আগ পর্যন্ত হাদিকে কিন্তু কেউ পাহারা দিয়ে রাখে নাই, হাদির জন্য কেউ অত করে নাই। মারা যাওয়ার পরে হাদির জন্য এখন লাফ মারে আপনি লাখ লাখ লোক যে হাদির কি বলে জানাজা পড়ে। আমি না হাসতে আমি জিয়াউর রহমান যখন অত বড় জানাজা রয়েছে তখন হ্যাঁ এগুলো ইতিহাসের মধ্যে লেখা থাকবে, জিয়াউর রহমান এরকম হয়েছে, তমুক হয়েছে, অমুক হয়েছে, খালেদা জিয়া এরকম হয়েছে, কিন্তু মাঝখানে কি আছে জানেন? এই হাদিও আছে। এই ক্লিভলঙ্গের জাতি হাদির জানাজাও পড়ে, যে মা বোনের যে ইজ্জত নিয়ে যে স্লোগান দিতে পারে তার এখনো এই জাতি। বিশ্বাস করেন আমি এই কথাগুলো আমি আজকে বলছি, কালকে আপনারা কেউ মারটা দেয় কিনা এটা আমি জানি না, বাট আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে নিজে আমার জন্য আমাকে কেউ গালি দিক, কিন্তু আমি সত্য কথাগুলি বললাম যে হাদির জন্য আসে নাই তো। এগুলো হলো ওখানে টিকটকার, ওখানে ভিডিও করে ওখানে ওই হাদির এখানে তো এখন এগুলো গেল কই? এমন একটা ক্লিবলিঙ্গের দল যারা ভোট করে ক্ষমতায় যাবে এবং লুটপাট করবে, সেই দলটা খালেদা জিয়ার জন্য কিচ্ছু করতে পারে নাই। মারা যাওয়ার পরে ওনারা মিছিল করেন, মারা যাওয়ার পরে ওনারা বুক ফেরান, হাই আজিদ করে হাই হোসেন হোসেনরা তো মাইরে ফেলেছে। এখন তো আপনি ইয়ের মধ্যে গুতায় লাভটা কি? লাভ আছে, আপনি শোক প্রকাশ করছেন, কিন্তু এগুলো সবই মেকি দেখানো। আপনি জানাজা সম্পর্কে আপনি এই যে জানাজার ইয়ের মধ্যে বিজ্ঞপ্তির মধ্যে লেখা হয়েছে 3বারের প্রধানমন্ত্রী। আরে ভাই, উনি কবরে নিয়ে গেছে, ওনাকে দাফন করে ফেলছে। এখন 3বারের প্রধানমন্ত্রী কি আর 6বারের প্রধানমন্ত্রী কি? খালেদা জিয়ার নামের আগে সাবেক প্রধানমন্ত্রীর দরকার আছে? তিনি গণতন্ত্রের দরকার, আপনি একটা ইয়া দিবেন তাকে, সবাই যেটা তার নামে কি বলে ওনাকে, দেশনেত্রী। আপনি দেশনেত্রী, এইটাই টিকবে, কিন্তু দেশ মাতাও টিকবে না, আর গণতন্ত্রের মাও টিকবে না। টিকবে কোনটায় জানেন? বিশ্বাস করে ইতিহাস, দিস কল হিস্ট্রি কিন্তু খালেদা জিয়ার যতটুক পার্ট হিস্ট্রিতে নেবেন সেখানে কিন্তু দেশনেত্রী হিসেবে নেবেন এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নেবেন, আর কিছু না।
এই যত এখন চাপাবাজ, যত এই ওনাকে যত কি বলে নাম দিচ্ছে, ওই দিচ্ছে, কি ভূষিত করে না, অমুক নামে ভূষিত করছে, কিছুই থাকবে না।